নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা কিচেন্স থেকে আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের শেয়ার করব বাঙালিদের খুবই একটা প্রিয় মিষ্টি রসগোল্লা। সাদা রসগোল্লা কিভাবে বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজকে আপনাদের শেয়ার করতে চাই। তো আসুন দেখি এটা বানানোর জন্য আমি কি করছি। তো প্রথমেই আমি নিয়েছি হলো এখানে ছানা আধা কেজি ছানা নিয়েছি এখানে। তো এটাকে পুরো হাত দিয়ে এরকম করে গুঁড়া করে নিয়েছি। ভালো করে মেখে নেব ছানাটাকে। ভালো করে মেখে নেওয়ার পর এরকম হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ছানাটাকে পুরো মেখে নেব। এই প্রসেসটা আমি পুরো দুবার করেছি। প্রথমে একবার পুরোটা করে নিয়েছি, আবার একবার করেছি। তো এটা করলে কি হয়, ছানাটা পুরো স্মুথ হয়ে যায়, তাতে রসগোল্লাটা খুবই সফট হয় আর ভালো হয় খেতে। নাহলে কি হয়, ক্র্যাক পড়ে যায় ছানাতে, তখন রসগোল্লাটা ভালো হয় না। তারপর দিলাম এর মধ্যে 1 টিস্পুন এলাচের গুঁড়ো আর 3 টিস্পুন এভরিডে মিল্ক পাউডার। এভরিডে মিল্ক পাউডারটা দিলে রসগোল্লাটা একটা খুব টেস্ট হয়, তাই জন্য আমি এটা দিয়েছি। আপনারা চাইলে এর বদলে চিনিও দিতে পারেন, বাট আমি এভরিডে দিয়েছি। তো এই দুটো জিনিস দিয়ে আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর তারপর দিয়েছি হলো 1 টিস্পুন ময়দাটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। তো সব কিছু দিয়ে ভালো করে আমি এখন ছানাটাকে মেখে নেব। খুব বেশি মাখবেন না, তাহলে ফ্যাট বেরিয়ে আসবে ছানার থেকে। তো যতটুকু দরকার অতটুকু মেখে রেখে দেব। তারপর উল্টো দিকে কড়াইতে 2 বাটি চিনি আর 4 বাটি জল আমি ফুটতে দেবো। এখন ভালো করে সিরাপটা এখানে আমি ফুটতে দেবো। ফুটার পর তারপর ছানার বলসগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এইদিকে আমার এটা মাখা হয়ে গেছে ছানাটা। তো এখন আমি এখানে বলসগুলো তৈরি করে নেব, ছানার বলসগুলোকে। তো এটা আপনারা ছোট বড় শেপটা আপনারা ইচ্ছা মতন করতে পারেন। তো আমি আজকে রসগোল্লাগুলো একটু বড়ই করেছি, আপনারা চাইলে ছোটোও করতে পারেন। তো এইভাবে আমি রসগোল্লাগুলোকে আজকে শেপ দিয়ে নিয়েছি। দেখবেন কোনো যেন ক্র্যাক না থাকে রসগোল্লাতে। ক্র্যাক থাকলে কিন্তু রসগোল্লা ফেটে যাবে। তো এইভাবে আমি টোটাল 13টা রসগোল্লা বানিয়ে নিয়েছি। তো এখন আমার উল্টো দিকে সিরাপটা দেখতে হবে, ওটা পুরো ফুটে উঠেছে। তো এবার এই 13টা বলস আমি এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো। একসাথে কিন্তু দেবেন না, এরকম আস্তে আস্তে একটা করে দেবেন। তো এবার পুরো ফুটছে রসগোল্লাগুলো। তো 15 মিনিট এইভাবে আমি পুরো ফুটতে দেবো। তারপর আর 15 মিনিট আপনি ঢাকনা দিয়ে রেখে দেবো। এইভাবে ফুটান্ত রসে 15 মিনিট আমি রসগোল্লাগুলো সব ফুটিয়ে নিয়েছিলাম। 15 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে দিয়েছি। তো এদিকে 15 মিনিট হয়ে যাওয়ার পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার রসগোল্লাগুলো পুরো ডাবল হয়ে গেছে। যেটা সাইজ ছিল তার ডাবল হয়ে গেছে। তো আপনারাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে রসগোল্লাগুলো। তো এইভাবে আমি কিছুক্ষণ আরও ফুটাবো। পুরো ফুটালে আমার রসগোল্লা আজকে রেডি হয়ে যাবে। তো রসগোল্লা বানানো প্রায় হয়ে এসছে, আধা ঘন্টা হয়ে গেল। তো এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। তো এই গরম রসে আমি কিছুক্ষণ রসগোল্লাটাকে রেখে দেবো। কিছুক্ষণ রাখার পর প্রায় 10 মিনিট আমি রেখেছিলাম। তারপর একটা রসগোল্লা আপনাদের আমি উঠিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে রসগোল্লাগুলো। তো এবার আমি এটাকে কাটবো। তো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে রসগোল্লাটা। তো এইভাবে আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রসগোল্লা বানানো খুবই সহজ, খালি টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে যদি একটু মনে রাখতে পারেন তাহলে খুবই সহজে বাড়িতে রসগোল্লা বানিয়ে ফেলতে পারবেন। তো আপনারা দেখতেই পেলেন রসগোল্লাটা কত সফট হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে। তো 10 মিনিট আমি গরম শিরাতে রেখে দিয়েছিলাম রসগোল্লাগুলো। এবার আমি একটা বাউলে ট্রান্সফার করে নিয়েছি। তো 2 ঘন্টা এইভাবে রসগোল্লাগুলো সব রেখে দেবো। আপনাদের আমাদের রেসিপিটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টও করবেন কেমন লাগলো। আর পারলে বন্ধুদের সাথে রিলেটিভদের সাথে শেয়ার করে দেবেন আমাদের রেসিপিটা। আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন, খুবই সহজ বানানো রসগোল্লা রেসিপিটা। আর নতুন কেউ যদি দেখছো আমাদের রেসিপিটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আগামী দিনে নতুন রেসিপিস দেখতে পাও। তো আজকের জন্য ধন্যবাদ। আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।